বন্ধুরা, আমার স্কুলটা দেখে দেখে তোমরা পুরনো হয়ে গেছো, তাই আজকে আমি কোথায় গেলাম কি করলাম সেটা একটু বলে দিচ্ছি। আর এই সব খাওয়া দাওয়ার আয়োজন এই সমস্ত কিছু হচ্ছে একটা সিক্রেট। যাই হোক, এই যে স্কুলে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই তোমাদেরকে কিছু কথা বলবার জন্য, কিছু গল্প করবার জন্য ভিডিওটা করলাম। গল্প মানে কিছুই না, আমার এই গ্রামের স্কুলে মানুষজন কেমন, তাদের সাথে আমাকে কী ধরনের ভাবে চলতে হয় এটাই তোমাদের দেখাচ্ছি। জানো তো, প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব কালচার আছে, এবং তুমি যদি সেই কালচারটার সাথে কিছুটা মানিয়ে নিয়ে চলতে পারো, সেটা যেরকমই কঠিন জায়গায় হোক না কেন, তোমার খুব একটা অসুবিধা হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে মানে অবভিয়াসলি এক্সেপশনাল ব্যাপার আছে। আর এই হচ্ছে আমার, মানে তোমাদের বলেইছি, এটা হচ্ছে আমার স্কুলের ভেতরে স্টাফ রুম। ভাঙা চোরা কিছু একদম আনটাইডি অবস্থায় পড়ে আছে। আজকে বাচ্চারা কি করছে দেখো। আর এই যে দেখো, এরা এত বদমাশ যে বাইরে থেকে ফুল এনে আমাকে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, আজকে আমি যেই জন্য মেন উদ্দেশ্য সেটা হচ্ছে বিপত্তারিণী পুজো করলাম, যার জন্য আজকে আমি স্কুলে ছুটি নিয়েছি। তোমরা আমাকে হয়তো সারাদিন দেখতে পাও যে আমি স্কুলে যাই আসি, আমার হয়তো সংসারের অন্যান্য বউদের মতো আমাকে কিচ্ছু করতে হয় না, কিন্তু বিশ্বাস করো, ঠাকুর দেবতাও আমার জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আমি নিজে বেঁচে আছি সেই জিনিসটা আমার গুরুত্বপূর্ণ। তো স্নান টান করে পুজো দেওয়ার জন্য আমি একদম রেডি। আর এই পুজো মণ্ডপের বাইরে এটা হচ্ছে মানে মন্দিরে মানে দেওয়ার জায়গা, মোমবাতি দেওয়ার জায়গা। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম কাছে। এই মন্দিরটায় কেন যাচ্ছি এটা একটু বলে দিই। এটা হচ্ছে বুনো কালীতলা। এখানে কিন্তু বিপত্তারিণীর ব্রত শোনানো হয়, তারপরে পুজোটাও খুব ভালো করে দেয়া হয়। বিগত প্রায় 8-10 বছর ধরে এখানেই, এই দেখো আমাদের বুনো কালী মাতার মুখ, আর এখানেই আমি কিন্তু পুজোটা দিই। বিগত 8-10 বছর ধরে এখানে যাই এবং গিয়ে আমি ভীষণ শান্তি পাই। আর এই যে আমার জীবনে যত রকম কঠিন সময় হয়েছে, আমি কিন্তু এই বুনো কালী মায়ের কাছে পুজো দিয়ে ভীষণ ভীষণ শান্তি পেয়েছি। তোমরাও যদি যেতে চাও তাহলে চুঁচুড়া থেকে বুনোকালী তলা মানে বুনোকালী মাতার নাম বললে যে কেউ দেখিয়ে দেবে। তো আজকে বুনোকালী মন্দিরে গিয়ে দেখি, আজকে যেহেতু বিপত্তারিণীর দ্বিতীয় দিন আর এটাই লাস্ট ডে, তাই প্রচুর ভিড় ছিল। তবে আমি খুব শান্তি মতোই পুজোটা দিতে পেরেছি। আর এখনও কিন্তু আমি পুজো দিতে পারছি না, লোকজন ব্রত কথা শোনবার জন্য রেডি, তার মানে তাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার একজন একজন করে ডালি নিয়ে আসছে, পুজো দিচ্ছে, তারপরে সামনের যে চাতালটা আছে ওখানে ব্রত কথা শোনবার জন্য রেডি হচ্ছে। আর এই যে পুরোহিত মশাই, উনি কিন্তু সবাইকে নিজে হাতে ডোর বেঁধে দেন। আর আগের যিনি পুরোহিত মশাই ছিলেন, তো ওখানে গিয়ে শুনলাম উনি নাকি বেশ কিছুদিন হলো, মানে বেশ কিছু মাস হলো মারা গেছেন। শুনে খারাপ লাগলো। আগের পুরোহিত মশাই খুব সুন্দর করে ব্রত কথা শোনাতেন। যাই হোক, বিপত্তারিণীর আসল উদ্দেশ্য হচ্ছে 13টা লুচি, 13টা ফল নিয়ে তো মাথা ব্যথা নেই, এটাই হচ্ছে আসল। আর তারপরে স্কুলের কথাটা বলে দিই, স্কুলে আজকে কি অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান হচ্ছিল আজকে বাচ্চাদের হাইজিন সম্বন্ধে বলা হচ্ছিল। এই হচ্ছে আমাদের টিআইসি, উনি কিছু বলছেন। আর এই আমি অপেক্ষা করছি পেছন থেকে যে টিআইসির হয়ে গেলে তখন যাতে যারা এসছে তারা যাতে অনুষ্ঠানটা শুরু করতে পারে। মানে ওরা সমস্ত হাইজিনের জিনিসপত্র এনেছে এবং বাচ্চাদের শেখাবে কি করে হাইজিনটা মেনটেন করতে হয়। মানে ডেলিকার নেসেসারি যে জিনিসগুলো আমরা খুব নেগলেক্ট করি, বিশেষত গ্রামের লোকেরা তো এগুলো সম্বন্ধে একেবারে ওয়াকিবহাল নয়, তাই ওইগুলো শেখার জন্য এটা করা হচ্ছে। শিক্ষার আগে না আসলে তার জীবনের অনেক ছোট ছোট বিষয় যেগুলি তাকে বাকি জীবনটাকে প্রভাবিত করবে, সেইগুলো সে শিখতে পারবে না। তো ধন্যবাদ জানাই ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টকে। আর ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট উদ্যোগে এবং বাবুজান জুনিয়র হাই স্কুলে ছাত্রছাত্রীদের পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এই নিয়ে একটা ক্যাম্প অনুষ্ঠিত হবে। তোমরা জানো তোমাদের বিভিন্ন রকম যে সমস্যা, পেটের সমস্যা বা আমাদের প্রচুর রোগ ব্যাধি,
হয় তার অনেক কারণ থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে। অর্থাৎ আমরা সঠিকভাবে হাত ধোয়ার স্টেপগুলো জানি না, খাওয়ার আগে হাত ধোবো না পরে হাত ধোবো। মানুষের একটা অভ্যাস রয়েছে যে আমরা খাওয়ার পরে হাত ধুই, কিন্তু খাওয়ার পরে হাত ধোয়ার উদ্দেশ্য হলো হাতটা পরিষ্কার করা। আমাদের পেটের ভিতরে যে জামটা চলে যাচ্ছে সেটা কিন্তু হাতের মাধ্যমে চলে যাচ্ছে, অর্থাৎ তুমি নোংরা হাতে খাবার খেলে সেটা পেটে ঢুকে দেওয়া হচ্ছে, তারপরে তুমি হাতটা পরিষ্কার করলে, যার ফলে অনেক রোগ ব্যাধি হয়। যাই হোক, আজকে যে ক্লাস থেকে এসছে ওরা আরো এই বিষয়ে তোমাদেরকে জানাবে, যাতে তোমরা আগামী দিনে এই বিষয়গুলো মেনে চলতে পারবে এবং তোমাদের রোগ ব্যাধি আরো কমবে, এই আশা রাখি। এবং আমাদের যে সংস্থা থেকে এসছে তাদের কাছে আমরা মাইক করে দেবো, তোমাদের পরবর্তী যা শিক্ষণীয় বিষয়গুলো ওরা তোমাদের সাথে শেয়ার করবে, তোমরা খুব মন দিয়ে বিষয়টা শুনবে। ধন্যবাদ। এইবার সত্যি কথা বলতে যিনি এসছেন উনিও এবার সেশনটা মানে ক্লাসটা নেওয়া শুরু করলো। ওনারা কিছু হ্যান্ড ওয়াশ, তারপরে টুথব্রাশ এইসব এনেছিলেন। তো এইগুলোর প্রপার কিভাবে ইউজ করতে হয়, হয়তো আমরা শহরের লোক ভাবছি এগুলোও কি আবার দেখাতে হয়, সত্যিই তাই। গ্রামের লোকেরা কিন্তু এটাও প্রপারলি জানে না। তো ওদেরকে কেন বাইরে টয়লেট করা উচিত না, কেন হ্যান্ড ওয়াশ দিয়ে বা ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া উচিত, এইগুলোও কিন্তু শেখাতে হয়। যেগুলো আমাদের মানে শহরের অঞ্চলে খুব নর্মাল, সেটা কিন্তু ওদের কাছে একটা বিরাট জানার বিষয়। যারা খুব গ্রামে থাকোনি বা যাওনি তারা কিন্তু এই ব্যাপারগুলো একদম রিয়েলাইজই করতে পারবে না। যাই হোক, আমি কিন্তু আজকে অনেকগুলো দিন যেহেতু গ্রামে স্কুলে চাকরি করছি, এই বিষয়গুলো আমাকে ভীষণভাবে নাড়া দিচ্ছে এবং আমার একান্ত চেষ্টা থাকছে যাতে গ্রামের এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে প্রপার সব কিছু বিষয়ে জ্ঞানটা দেওয়া যায়। সমাজের সব বিষয়গুলোই তো মাথায় রাখতে হবে, তাই না? চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।